হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রান্না শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করি। আজকে আমি পটল আলুর রেসিপি করব। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো এটা রান্নার জন্য লাগবে জিরে নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে রসুন, আদা আর পেঁয়াজ। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। তাহলে বেটে নিয়ে ফিরে আসছি। মশলাটা বাটা হয়ে গেছে আমার। তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা গরম হয়ে কড়াইটা গরম হোক। তারপর আমি এতে দেব একটা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর ডালচিনি নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। প্রথমে আলুটা পটলটা ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এটা রিফাইন তেলে করব। প্রথমে আমি পটলটাকে ভেজে নেব। সবটাই দিয়ে দেবো। একটু আমি হলুদ অ্যাড করব। তো পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি আলুটাও ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা নামিয়ে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এখন আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম। আর যে বাটা মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি। জল এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এগুলো ছেড়ে দেবো। পটল আলু ছেড়ে দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি, ক্ষমা করে দেবেন। তো আমার
পটল আলুটা হয়ে গেছে, তো এখানে আমি জলটা অ্যাড করছি। একটু সেদ্ধ হবে, আলুটা হালকা বাকি আছে সেদ্ধ হতে, তো সেদ্ধটা হোক, ফিরে আসছি। এখন দেখছি কীরকম হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি গরম মশলা অ্যাড করে দেবো। এখানে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি করব না। নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, দেখুন নামানোর পরে এটা হয়েছে। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে রেসিপিটা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ফিরে আসছি আর একটা ভিডিও নিয়ে।